নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ আমরা এসেছিলাম কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে আমাদের কিছু দাবি দেওয়া এবং কিছু সাজেশান দেওয়ার জন্য। উপস্থিত ছিলেন আমাদের সংগঠন নেতৃবৃন্দ। এই ডেপুটেশন এবং আলাপ আলোচনার ভিত্তিতে যে কথোপকথন হয়েছে সে বিষয়ে কিছু বক্তব্য রাখছেন আমাদের অন্যতম নেতৃত্ব অনুপম রায়। আমরা এসেছিলাম বিকাশ ভবনে মাননীয় কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে। আমরা সাম্প্রতিক সময়ে শিক্ষা বিষয়ে কতগুলো কথা যা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের স্বার্থের সাথে জড়িত এবং সাধারণভাবে আমাদের যে প্রাণাধিক প্রিয় আমাদের যে কোমলমতি ছাত্রছাত্রী তাদের ইন্টারেস্ট অফ একাডেমিক ইন্টারেস্ট সেই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন কথা বলতে এসেছিলাম। তার মধ্যে অন্যতম যে আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে যারা দীর্ঘ সময় ধরে অক্টোবর মাস থেকে নির্বাচনের প্রাককাল পর্যন্ত যারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছিলেন তারা সেই কাজটা করেছে এবং তাদের দীর্ঘ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়াশুনো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে রাজ্য সরকার তাদের নিজস্ব প্রকল্পে আবার সেই বিএলওদের কথা বলেছে। আমরা উৎকণ্ঠা প্রকাশ করি এবং আমরা ছাত্রছাত্রীদের কথা তাদের পড়াশুনোর কথা সেগুলো আমরা তুলে ধরি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা সহানুভূতির সাথে শুনেছেন অফিসার এবং তিনি বলেছেন যে নির্দিষ্টভাবে তিনি প্রস্তাব দিতে বলেছেন এইগুলো নিয়ে লিখিত আকারে আমাদের যে প্রস্তাব আছে সেটা আমরা দেব। এছাড়া এর সংক্রান্ত যে রায় আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি সেটা নিয়ে যথেষ্ট উদ্বেগ শিক্ষক মহলে কাজ করছে। প্রধান শিক্ষকরা তারা বিদ্যালয়ে খোলার পথে যেতে স্বাভাবিকভাবে মাস্টারমশাই দিদিমণিরা তারা টেট তারা দেবেন না দেবেন এই ব্যাপার নিয়ে প্রশ্ন আসছে। ফলে আমরাও কিছুটা রায় দেখে সবটা বলতে পারছি না যে এলিমেন্টারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে টেট দিতে হবে। ফলে আমরা আমাদের সেই কথা বলি এখানে যে রাইট টু এডুকেশন অ্যাক্টে আগে যারা নিযুক্ত তাদের ক্ষেত্রে কেন বা কারা টেট দিতে হবে না দিতে হবে সে বিষয়ে আলাপ আলোচনা হয় এবং সুনির্দিষ্টভাবে আমাদের প্রস্তাব দিতে বলেছেন। আমরা সেই প্রস্তাব দেব। নিশ্চিতভাবে বলেছেন যে যারা এই বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিশ্চিতভাবে শিক্ষক শিক্ষিকাদের যাতে উদ্বেগের বিষয়টা কমানো যায় সেই বিষয়ে নিশ্চয়ই তারা চেষ্টা করবে। সেই বিষয়টাও সেই স্তরে পাঠানোর কথা তারা বলেছে। এছাড়াও আমরা আমাদের যে ছাত্রছাত্রীদের যে শিক্ষার মানোন্নয়নের প্রশ্নেও শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা যাবে না এটা দৃঢ়তার সঙ্গে রাখি। তারাও একমত হন যে সেটাই হলে ভালো হয়। সে বিষয়েও শিক্ষা বিষয়েও সিলেবাস কারিকুলাম এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে বর্ধিত ফিস এইসব বিষয়ে আমাদের আলোচনা হয়। সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের দিতে বলেছেন। আমরা আলোচনা করেছি কিন্তু লিখিত আকারে সেই প্রস্তাব আমাদের দিতে বলেছেন। এছাড়া আমরা আমাদের ডিএ এবং আমাদের ডিএ এরিয়ার এসব নিয়েও আমরা কথা বলি। ফলে সেসবও একটা রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট সেটা নির্দিষ্ট জায়গায় জমা পড়েছে। বাকিটা সরকার সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারে বলেও তারা জানিয়েছে। ফলে এইসব আলাপ আলোচনা হয়েছে। আগামী দিনে আরও আলোচনা করার কথা বলেছে। আমার বলেছি যে নিষ্ঠা বা এইসব যা আমাদের বিষয়গুলো আসছে এনইপিকে কেন্দ্র করে, যদিও এনইপির সাথে আমাদের কিছু কিছু বিষয় প্রয়োগের ক্ষেত্রে বা এনইপির যে সমস্ত কথাবার্তা সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু বিরোধিতা আছে। তাছাড়াও আমাদের কিছু প্রস্তাবও আছে সেটাও আমাদের বলেছেন যে নির্দিষ্ট লেখার আকারে দিতে। এবং আমরা বলেছি ভার্চুয়াল মোডে ক্লাসের বদলে যাতে ফিজিক্যাল মোডে ক্লাস সেটা নির্দিষ্টভাবে নেওয়া যায়, যাতে রিক্রুটমেন্ট এবং বলেছেন হ্যাঁ রিক্রুটমেন্টের ক্ষেত্রে নতুন সরকার তারা কিন্তু সমস্ত খোঁজ খবর নিয়ে তারা ভ্যাকেন্সির স্ট্যাটাস এগুলো নিতে চাইছে। ফলে সেগুলো আমরা আশা করছি যে নতুন যে সরকার এসছেন তারা সাধারণের শিক্ষা ব্যবস্থা রক্ষার ক্ষেত্রে তারা নিশ্চয়ই উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবে। এবং আজকে আমাদের এই রেপুটেশন সেই যে পরীক্ষণের কথাবার্তা খুব ভালো হয়েছে। আগামী দিনে আমরা আরও কিছু বিষয় আমরা করব। ধন্যবাদ।